ভিউয়ার্স, দশম শ্রেণীর গণিত প্রকাশ যে বইটি তোমাদের স্কুলে পড়ানো হয় সেই বইটি থেকে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটির অঙ্কগুলি তোমাদের সলভ করা হচ্ছিল। আগের ভিডিওতে অনুপাত সমানুপাত সংক্রান্ত যে ইন্ট্রোডাকশানটা আছে নিয়মাবলী সেগুলো ব্যাখ্যা করা হয়েছে, আর 2 দাগের 3 অবধি অঙ্কগুলি সলভ করা হয়ে গেছে। তোমরা এখনও যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যেও না। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করো। 2 দাগের 4 অঙ্কটাই বলা আছে, দেখো a বাই বি ইজ টু সি, বি বাই সি ইজ টু এ, সি বাই এ ইজ টু বি এর মিশ্র অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো আমরা মিশ্র অনুপাত বলতে কি বলেছিলাম আগের ভিডিওতে আমি ডিসকাস করে দিয়েছি। মিশ্র অনুপাত মানে কত 2 বা ততোধিক অনুপাতের উত্তর পদগুলোর গুণফল আর পূর্ব পদগুলোর গুণফল, এই গুণফলগুলো মিলে যে অনুপাতটা তৈরি হবে সেটাই হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে আমাদের এক্ষেত্রে দেখো যেটা দেওয়া আছে a বাই বি ইজ টু সি, বি বাই সি ইজ টু এ আর সি বাই এ ইজ টু বি এর মিশ্র অনুপাত কী হবে। তাহলে আমরা পূর্ব পদগুলো 3টে গুণ করে নেব আর উত্তর পদগুলো 3টে গুণ করে নেব। এটাই হবে একটা যে নতুন অনুপাতটা তৈরি হবে সেটাই হবে তোমাদের মিশ্র অনুপাত। তাহলে দেখো এখানে আমরা লিখব নির্ণেয় মিশ্র অনুপাত সমান a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ ইজ টু সি ইন্টু এ ইন্টু বি। তাহলে এখানে কি হচ্ছে দেখো এ এ কেটে যাবে, বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, এদিকে 1 পড়ে থাকবে আর এখানে এ বি সি, এ বি সি, এটাই তোমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ভি এরটা কী বলা আছে, এক্স স্কোয়ার ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার হবে হিসাব করে লিখি। তাহলে আমাদের নির্ণেয় অনুপাতটা এ ইজ টু বি আমরা ধরে নিচ্ছি, ধরি নির্ণেয় অনুপাত সমান এ ইজ টু বি। ঠিক আছে, তাহলে শর্তে আমরা কি লিখতে পারি, দেখো এখানে বলেছে যে এই অনুপাতটা আর কোন অনুপাতটাকে আমরা এ ইজ টু বি ধরে নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড এবং এ ইজ টু বি এই দুটো অনুপাতের মিশ্র অনুপাতটাই এইটা হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব শর্তে কি, এর দেখো পূর্বপদটা এক্স স্কোয়ার আছে আর এখানে এ আছে, তাহলে এ এক্স স্কোয়ার ইজ টু এখানে আছে ওয়াই জেড এখানে আছে বি, তাহলে বি ওয়াই জেড এইটা মিশ্র অনুপাত হয়ে গেল গঠন। এটাই হচ্ছে এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার, তাহলে এখানে এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার, এটা আমরা লিখলাম। এরপর দেখো এখানটায় দেখো যে এ এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই জেড, এটাকে আমরা লিখতে পারি এভাবে এ এক্স স্কোয়ার বাই বি ওয়াই জেড, আর এদিকটায় এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। এটা আমাদের তো এ বাই বিটা লাগবে, এ ইজ টু বি মানে এ বাই বি, তাহলে কি করব এ বাই বিটা রেখে দিলাম আর এই ওয়াই জেডটা উপরে গুণ করে দেবো আর এই এক্স স্কোয়ারটাকে নিচে পাঠিয়ে দেবো, তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড এটা উপরে গুণ হয়ে গেল আর এক্স স্কোয়ারটা নিচে চলে আসবে, জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো এখানটায় জেড জেড কাটলো একটা জেড রয়ে গেল, এখানে এক্স এক্স কাটবে একটা এক্স রয়ে যাবে, আর কি থাকলো উপরে দেখো ওয়াই স্কোয়ার থেকে গেল আর নিচে থেকে যাচ্ছে জেড এক্স থেকে গেল, হয়েছে। তাহলে অতএব এ ইজ টু বি সমান কত বেরোলো, ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স। তাহলে এখানে লিখবো অতএব নির্ণেয় অনুপাত সমান ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স। ওকে, এরপর দেখো নেক্সট ভিডিওতে বলা নেক্সট অঙ্কতে বলা আছে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স
ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই, জেড স্কোয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড, এই যে তিনটে অনুপাত দেওয়া আছে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। এখানটা দেখবে, খেয়াল করবে, এর আগে সব মিশ্র বলা ছিল, এখানে যৌগিক বলা আছে। যৌগিক আর মিশ্র একই জিনিস কিন্তু। তাহলে কাদের যৌগিক অনুপাত বের করতে হবে? এই যে অনুপাত তিনটে দেওয়া আছে এদের ব্যস্ত অনুপাতগুলোর, তার মানে এইগুলোর নয়, এইগুলোর ব্যস্ত অনুপাতগুলো আগে লিখতে হবে, যেগুলো পাবো তাদের যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম এই তিনটে অনুপাতের ব্যস্ত অনুপাতগুলো লিখে নেব। তাহলে এখানটায় লিখব যে প্রদত্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি হলো, কী হবে, প্রদত্ত অনুপাতগুলি এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স ছিল, ওটাকে উল্টে যাবে, তাহলে ওয়াই জেড বাই এক্স ইজ টু এক্স স্কোয়ার একটা হলো। তারপরে কি ছিল, ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই ছিল, এখানে জেড এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার হয়ে গেল। আরেকটা কী হবে, ওয়াই এক্স বাই জেড ইজ টু জেড স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে তিনটে ব্যস্ত অনুপাত পেলাম এদের যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে অতএব নির্ণেয় যৌগিক অনুপাত সমান কী হবে, পূর্বপদগুলো সব গুণ, মানে এইটা 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 গুণ করে লিখব। তাহলে ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইজ টু, উত্তরপদগুলো গুণ করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এখানটায় কী হচ্ছে, এখানটায় এক্স এক্স কাটলো, জেড জেড কাটলো, ওয়াই ওয়াই কাটলো, তাহলে থেকে গেল কি, এখানে একটা এক্স থাকলো আর এখানে ওয়াই জেড থাকলো, তাহলে এখানে এক্স ওয়াই জেড থাকলো, আর এইদিকে কি আছে, স্কোয়ারগুলো আছে, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, তাহলে উভয় পক্ষতে একটা করে এক্স ওয়াই জেড দিয়ে যদি ভাগ দিয়ে দিই, এখানে 1 হয়ে যাবে আর এখানে একটা করে কমে যাবে, মানে এক্স ওয়াই জেড। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো 3 দাগে কী বলা আছে, নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। তার মানে এখানে যে 4:5, 5:7 এবং 9:11 আছে, এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ঠিক আগের মতোই ভাষায় লিখব যে প্রদত্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত সমান কী হবে, 4 × 5 × 9 ইজ টু, শেষেরগুলো গুণ, 5 × 7 × 11। তাহলে এটা দেখো আমাদের কি হয়েছে, এখানটায় 9 একটা করে 5 দিয়ে ভাগ যাবে, এখানেও 5 আছে এখানেও 5 আছে, হ্যাঁ, তাহলে 5 5 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, এখানে 4 আর 9 থেকে যাবে, 4 9 36, আর এখানে 5 যদি সরে যায় তাহলে 7 11 77। তাহলে এটাই হচ্ছে তোমাদের নির্ণয় মিশ্র অনুপাত। এরপরে 2 দাগেরটাই দেখো দেওয়া আছে যেগুলো, তাহলে ঠিক একইভাবে লিখব, প্রদত্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত সমান, পূর্বপদগুলো গুণ করে নেব, তার মানে এক্স প্লাস ওয়াই এর সঙ্গে গুণ হবে, দ্বিতীয় অনুপাতটাই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তৃতীয় অনুপাতটায় আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ টু, উত্তরপদগুলো যদি নিই, প্রথমটায় পাবে এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয়টায় পাবে
এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, আর তৃতীয়টাই পাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এইটা। ঠিক আছে, এরপর দেখো এখানটায় আমরা কি কি কমাতে পারি, আগে সেগুলো কমিয়ে নেব। এখানটায় এক্স প্লাস ওয়াই আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, আর এখানটায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, এগুলো একটা করে লিখি, তারপরে একবারে কমাবো। এখানটায় দেখো এক্স প্লাস ওয়াই, আর এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো থাকলো। এটা দেখো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে যদি ভেতরটা ভেঙে দিই তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। কিন্তু এইখানে মাথায় স্কোয়ার আছে বলে দু জায়গাতেই স্কোয়ার দিয়ে দিলাম, ইজ টু এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আছে, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় যদি এটাকে ভাঙি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাবো। ঠিক আছে, এরপর দেখো এইটাকে আমরা এখানে দেখো এক্স প্লাস ওয়াই কটা আছে, এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে এক্স প্লাস ওয়াই আছে মোট 3টে, লিখে দিলাম। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটাই আছে, সেটাও লিখলাম। আর এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার এটা দুটো আছে। এদিকটায় দেখো এক্স মাইনাস ওয়াই, এটাকে যদি ভাঙি কী হবে দেখো, এখানটা একটু স্টেপ জাম্প করছি, আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়াই একটা পাবো আর এক্স মাইনাস ওয়াই একটা পাবো। ঠিক আছে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় যদি ভাঙি তাহলে এক্স মাইনাস ওয়াই যেটা পাবো সেটা এখানে একটা আছে, ওখান থেকে একটা পাবো, তাহলে এখানে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার হবে, দুটো হয়ে গেল। আচ্ছা, এখান থেকে একটা এক্স প্লাস ওয়াই পাবো, আর এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে, দুটো আছে, তাহলে মোট এক্স প্লাস ওয়াই হয়ে গেল 3টে। আর পড়ে থাকবে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার এদিকেও আছে, এখানেও আছে, এক্স প্লাস ওয়াইয়ের কিউ এখানেও আছে, এখানেও আছে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে। তার মানে এই পুরো জিনিসটা দিয়েই ভাগ উভয় পক্ষকেই যদি দিয়ে দিই তাহলে এদিকে 1 থাকবে, এদিকে 1 থাকবে, তাহলে এটা 1:1 হলো। এরপর দেখো 4-এর দাগে কি বলা আছে, একেরটা a:b=6:7 এবং b:c সমান 8:7, এই দুটো দেওয়া আছে, তার থেকে আমাদেরকে a:c নির্ণয় করতে হবে। তাহলে সেটা কিভাবে নির্ণয় করব দেখো, আমি একটা স্পেশাল টেকনিক শিখিয়ে দিচ্ছি। অনেকে হয়তো a/b মানে a/b b/c করে কোনাকুনি গুণ করে অ্যাডজাস্ট করে অপনয়ন পদ্ধতি অনুসারে, কিন্তু আমি সেভাবে করব না, আমি একটা অন্য টেকনিক শিখিয়ে দিচ্ছি। তোমরা যদি শিখে নিতে পারো দেখবে এটার খুব উপকৃত হবে। তাহলে এখানে দেখো এই প্রথম পদটা যেটা থাকবে যাই থাকুক সেইটা দিয়েই ভাগ দেবো। এখানে যেহেতু 6 আছে, 6 দিয়েই ভাগ দেবো দুটোকেই, তাহলে এটাকে 6 দিয়ে ভাগ দিলে 1 হয়ে যাবে, আর এই 7টাকে 6 দিয়ে ভাগ দিলে 7-এর 6 হয়ে গেল, ব্যাস এখানে কাজ মিটে গেল। এখানেও তাই করব, এখানে প্রথমে কি বললাম, যাই থাকবে সেটা দিয়েই ভাগ দেবো। এখানে 8 আছে, 8 দিয়ে ভাগ দিলে 1 হয়ে গেল, আর এইটা কত হয়েছে, 7-এর 8 হয়েছে। এরপরে এখানে আরেকটি লাইন বেশি করতে হবে, সেটা কি, এখানে শেষে যেটা এসেছে সেইটা দিয়ে এই দুটোকে গুণ করে দেবো। তার মানে 7-এর 6 দিয়ে 1কে গুণ করলে 7-এর 6 হলো, ইজ টু 7-এর 6 দিয়ে এইটাকে গুণ করলে কী হবে, লবে লবে গুণ হবে, মানে 7-7 49, আর হরে হরে গুণ হবে, 6-8 48, ব্যাস আমাদের কাজ শেষ। এবার a:c যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে অতএব a:c সমান কী হবে, a মানে এইটা নেবো 1, b মানে তুমি এটাও নিতে পারো এটাও নিতে পারো, আর c মানে এই এক জায়গাতেই আছে এইটা, তাহলে লাস্টেরটা নেবো 49/48। এবার 48 দিয়ে গুণ করে দেবো, 48:49, ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো 4-এর দাগের 2-এরটা কী বলা আছে, a:b অনুপাত 3টে দেওয়া আছে, 2:3 লিখলাম, আবার b:c সমান দেওয়া আছে 4:5, সেটাও লিখলাম, আর c:d সমান দেওয়া আছে 6:7, 3টে অনুপাত দেওয়া আছে। এর থেকে a:d নির্ণয় করতে হবে। আমি আগের পদ্ধতিটাই আরেকবার শিখিয়ে দিচ্ছি, রিপিট করছি,
কি বললাম, প্রথমে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করব। এখানে 2 আছে, 2 দিয়ে ভাগ করলে 1:3 এখানেও তাই। 4 আছে, 4 দিয়ে ভাগ করলে 1:5 এখানেও তাই। 6 আছে, 6 দিয়ে ভাগ করলে 1:7 হয়ে গেল। এরপরে কি সিঁড়ি ভাঙার অঙ্কর মতো, এরপরে প্রথমটাকে আর কিচ্ছু করার দরকার নেই, সেকেন্ডেরটা করবে। কি করবে, এই প্রথমের শেষে যেটা এসছে 3/2 সেটা দিয়েই গুণ করে দেবে দুটোকেই। তাহলে 1কে 3/2 দিয়ে গুণ করলে 3/2 দিয়ে এটা গুণ করলে কি হবে, 5×3 = 15 আর 4×2 = 8 হয়ে গেল। তারপরে এই মাঝেরটার লাস্টে যেটা এসছে সেইটা দিয়ে পরেরটাকে গুণ করে দেবে। 15 আর 8 দিয়ে এটা গুণ করলে, 1কে গুণ করলে 15 আর 8 7, 15 গুণ করবে 105 6×8 = 48 হলো। তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে A/D যেহেতু বার করতে বলা হয়েছে, তাহলে অতএব A/D সমান A মানে হচ্ছে এই প্রথমেরটা 1/D মানে সব থেকে লাস্টেরটা 105/48, তার মানে 48 দিয়ে গুণ করে দিলে 48:105। ঠিক আছে, এবারে এটা আমাদের ভাগ করতে হবে 105। এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে 3×16 = 48 আর 3×3 = 9, হাতের 1 15, 3×5 = 15, তাহলে 16:35 হলো। ঠিক আছে, এরপর নেক্সট দেখো 4/3 বলা আছে A/B সমান 3:4 আর B/C সমান বলা আছে 2:3। ঠিক আগের কাজটাই করব। 3 দিয়ে ভাগ করলে এটা 1:4 হয়ে যাবে, এটা 2 দিয়ে ভাগ করলে 1:3 হয়ে যাবে। এবারে এই 4/3 এসছে লাস্টে, এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 1কে 4/3 দিয়ে গুণ করলে 4/3 হয়, আর এটা গুণ যখন করবে 4×3 = 12 আর 3×2 = 6 হয়ে গেল। তাহলে আমাদের বের করতে হবে A/B/C। তাহলে A মানে প্রথমেরটা 1, B মানে এটাও নিতে পারো এটাও নিতে পারো, দু জায়গায় একই আছে, 4/3 নিলাম, আর C মানে লাস্টেরটা 12/6 নিলাম। এবার কি করব, 6 দিয়ে, যেহেতু 3 আর 6-এর লসাগু 6ই হয়, 6 দিয়ে সবগুলোকে গুণ করব। এটা 6×1 = 6, এখানে ধরো 6 চলে এসছে, 3 দিয়ে 6কে কাটলে কত হবে 2, 4×2 = 8 হলো। এখানে 6 চলে এসছে, 6 কেটে গেল, এটা 12 হয়ে গেল। তারপরে 2 দিয়ে ভাগ যাবে আরও, এটা 3, এটা 4, এটা 6, তাহলে 3, 4, 6 এটাই হচ্ছে আমাদের A/B/C এর অ্যান্সার। ওকে, নেক্সট দেখো IV-এরটা, 4-এর দাগের কি বলা আছে, X/Y সমান দেওয়া আছে 2:3 আর Y/Z সমান দেওয়া আছে 4:7। এক্ষেত্রেও আমাদের XYZ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। 1:3 আমি একটু ফাস্ট বলছি কারণ নিয়মটা শিখিয়ে দিয়েছি অলরেডি। এখানেও কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, তাহলে এটা 1 হয়ে যাবে আর এটা 7/4 হয়ে যাবে। তারপর এখানে আরেক লাইন বেশি করতে হবে। এখানে কত আছে, 3/2 লাস্টে, এটা দিয়ে গুণ করে দেবো এটাকে। 1কে 3/2 দিয়ে গুণ করলে 3/2 হয়, আর 7/4কে 3/2 দিয়ে গুণ করলে কী হবে, লবের সঙ্গে লব গুণ, হরের সঙ্গে হর গুণ। তাহলে 7×3 = 21 আর 4×2 = 8, এইটা হয়ে গেল। তাহলে অতএব X/Y/Z সমান কী হবে, X মানে প্রথমেরটা 1, Y মানে 3/2, এখানেও নিতে পারো এখানেও নিতে পারো, একই থাকবে, আর Z মানে শেষেরটা 21/8। তাহলে আমরা 2 আর 8-এর লসাগু জানি 8ই হয় বড়টা, তাহলে 8 দিয়ে গুণ করে দেবো। এটা 8×1 = 8, এখানে ধরো 8 চলে এসছে, 2 দিয়ে 8কে কাটলে 4 হবে, তাহলে 4×3 = 12, এখানে ধরো 8 চলে এসছে, 8 কেটে গেল, এটা হচ্ছে 21, এইটা হলো। তাহলে আমাদের উত্তর হচ্ছে 8:12:21। তাহলে আজকের ভিডিওতে তোমাদের 4-এর দাগ অবধি কমপ্লিট করা থাকলো। নেক্সট ভিডিওতে 5 থেকে বাকি অঙ্কগুলি
করে দেওয়া হবে। তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো।